হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। আজকে ফিজিক্সের ওপরে একটা ভিডিও বানাচ্ছি, যেই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম, তোমরা যারা দেখোনি অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিও দেখো। প্লেলিস্টে পর পর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ডাব্লিউবিসিএস প্রিপারেশন প্রিলিমিনারির জন্য, এবং ফ্রিডম ফাইট, ভারতীয় স্বাধীনতা সংগ্রাম, ইকোনমিক্স, কনস্টিটিউশন, সমস্ত ভিডিও কম্পিটিটিভের তোমরা পেয়ে থাকবে। সো আজকে নতুন টপিক হলো ফিজিক্সের। প্রথম কোয়েশ্চেন হলো শিশিরাঙ্ক কাকে বলে। যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সেই উষ্ণতাকে ওই বায়ুর শিশিরাঙ্ক বলে। কোয়েশ্চেন নাম্বার 1। নাম্বার 2, শিশির জমার শর্তগুলি কি কি? 5টা শর্ত বলবো, তবে বলার আগে প্রথমেই বলি, ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো, এবং ভিডিওগুলি ভালো লাগলে প্রচুর প্রচুর বন্ধুবান্ধবদের শেয়ার করো। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের আমি ভিডিও দিচ্ছি। এছাড়া আমার সঙ্গে যদি কেউ পার্সোনালি ক্লাস করতে চাও, অ্যাডমিশন নিতে চাও, ক্লাস 5 to 10 all subjects, West Bengal board, 11 12 arts competitive exam, ডিগ্রি কোর্সের অনার্স এবং জেনারেল টপিক এবং স্পোকেন ইংলিশের বিভিন্ন সাবজেক্টসের আমি ক্লাস করিয়ে থাকি। সো আমি একজন 21 ইয়ার্স ওয়েল এক্সপিরিয়েন্স টিচার। যদি কেউ ইন্টারেস্টেড থাকো, দেন কন্ট্যাক্ট আস 8910618541। সো এবার টপিকে আসি, শিশির জমার শর্ত। 1, মেঘহীন পরিষ্কার আকাশ। আকাশে মেঘ না থাকলে ভূপৃষ্ঠ দ্রুত তাপবিকিরণ করে ঠান্ডা হয়, ফলে বাতাসও দ্রুত ঠান্ডা হয়ে পড়ে। তাই আকাশ পরিষ্কার থাকলে শিশির বেশি জমে। 2, স্থির বাতাস। বাতাস স্থির থাকলে কোনো ঠান্ডা বস্তুর সংস্পর্শে বাতাস বেশি সময় ধরে ঠান্ডা হবার সুযোগ পায়, ফলে বাতাসের উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। 3, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। বাতাসে বেশি পরিমাণ জলীয় বাষ্প থাকলে উষ্ণতা সামান্য কমলেই বাতাস সম্পৃক্ত হয়ে যায়, ফলে শিশির জমার সুবিধা হয়। 4, তাপের ভালো বিকিরক ও কুপরিবাহী বস্তুর উপস্থিতি। যে সকল বস্তু তাপের ভালো বিকিরক ও তাপের কুপরিবাহী, তাদের উপর তাড়াতাড়ি শিশির জমে, কারণ বস্তুটি ভালো তাপ বিকিরক হওয়ায় তাড়াতাড়ি ঠান্ডা হয়, এবং তাপের কুপরিবাহী হওয়ায় বস্তুটি ভূপৃষ্ঠ থেকে সহজে তাপ গ্রহণ করতে পারে না। এরূপ বস্তুর সংস্পর্শে বায়ু তাড়াতাড়ি ঠান্ডা হয়, ফলে তাড়াতাড়ি শিশির জমে। নাম্বার 5, লাস্ট পয়েন্ট, ভূপৃষ্ঠের কাছাকাছি বস্তুর উপস্থিতি। ভূপৃষ্ঠের কাছাকাছি বস্তুতেই বেশি পরিমাণে শিশির জমে, কারণ ওই সব বস্তুর সংস্পর্শে ঠান্ডা ভারী বায়ু বেশিক্ষণ থাকতে পারে, ফলে বস্তুটির কাছে বায়ুমণ্ডলের উষ্ণতা সহজেই শিশিরাঙ্কের নিচে নেমে আসে। আর বস্তুটি ভূপৃষ্ঠ থেকে উপরে থাকলে ওর সংস্পর্শে থাকা বাতাস ঠান্ডা ও ভারী হয়ে নিচে নেমে আসে, এবং অন্য উষ্ণ ও হালকা বাতাস দ্বারা ওই শূন্যস্থান পূরণ হয়,
ফলে বস্তুটির কাছের বাতাসের উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নামে না, সেই জন্য গাছের পাতার চেয়ে ঘাসের উপর শিশির বেশি জমে। ওকে, তো নাম্বার 2, শিশির জমার শর্তের 5টা প্রশ্ন বললাম। এই ভিডিওতে আমি 5টা প্রশ্ন আলোচনা করছি। কোয়েশ্চেন নাম্বার 3, মেঘ কিভাবে সৃষ্টি হয়? বলছে ভূপৃষ্ঠ থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হয়ে ওপরে উঠলে সেখানে বাতাসের চাপ কম থাকায় ওই বায়ু আয়তনে প্রসারিত হয়, ফলে ওই বায়ুর উষ্ণতা কমে যায়। উষ্ণতা কমতে কমতে যখন শিশিরাঙ্কের নিচে নামে তখন আর্দ্র বায়ু সম্পৃক্ত হয়, তখন বায়ুর জলীয় বাষ্প বাতাসে ভাসমান ধূলিকণার গায়ে জমে জলবিন্দুর আকারে ভাসতে থাকে। এই রকম অনেক জলবিন্দু একসাথে জমে মেঘের সৃষ্টি হয়। নেক্সট নাম্বার 4 কোয়েশ্চেন, কুয়াশা কিভাবে সৃষ্টি হয়? রাতে বাতাস স্থির থাকলে এবং কোনো কারণে ভূপৃষ্ঠের কাছাকাছি অনেকখানি জায়গায় বাতাসের উষ্ণতা কমে গেলে বাতাস তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যায়। তখন বাতাসে ভাসমান ধূলিকণা, কয়লা গুঁড়ো, ধোঁয়ার ছোট ছোট কণাগুলির গায়ে ওই সম্পৃক্ত বাষ্প জলকণার আকারে জমে ভাসতে থাকে, একেই কুয়াশা বলে। লাস্ট প্রশ্ন নাম্বার 5, শহরাঞ্চলে ও শিল্পাঞ্চলে প্রায়ই কুয়াশা হয় কেন? দেখো, আনসারটা হচ্ছে শহরাঞ্চল এবং শিল্পাঞ্চলের বাতাসে প্রচুর পরিমাণ শুষ্ক ধূলিকণা ও কয়লার গুঁড়ো ভাসতে থাকে। এগুলির উপর জলীয় বাষ্প জমার ফলে এখানকার পরিবেশে ঘন কুয়াশা ও বেশি দেখা যায়। একে ধোঁয়াশা বা কুহেলিকা বলে। সো এই হচ্ছে 5টা বাছাই করা প্রশ্ন ফিজিক্সের ওপর। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থেকো। ভালো থেকো। গুড নাইট, অল দ্য বেস্ট, বাই।